আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছো। আমি আজকে এই যে মাথা নিয়েছি, দেখতেই পাচ্ছ। মাথা দিয়ে কানসা দিয়ে লতি দিয়ে রান্না করব। লতি আমাদের সবারই খুব পছন্দ। ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুবই মজাদার একটা খাবার। লতি সবারই ভালো লাগে, আমার খুব পছন্দের। জানি না তোমাদের কেমন লাগে। আর এখানে 4 টুকরো মাছ নিয়ে নিয়েছি। মাছ দিয়ে কচুরমুখী দিয়ে দেখতেই পাচ্ছ কচুরমুখী। আমি এখন রান্না বসিয়ে দিব। তো ঠিক আছে বন্ধুরা, চলো রান্নায় চলে যাই। এখানে পেঁয়াজ আর রসুন আমি লতির জন্য ভেজে নিচ্ছি। এখন একটু আদা রসুন দিয়ে দিব। আদাটা ভালো করে ভেজে আমি এখন মরিচ, হলুদ, লবণ দিয়ে দিলাম। একটু পানি অ্যাড করে দিব। এখন আমি একটু কষিয়ে নিব। মাথাটা কাঁচাগুলো আলাদা করে নিয়েছি, সব কেটে নিয়েছি। এখন একটু কষাবো আমি। লতিটা আমি হালকা ভাপ দিয়ে নিয়েছি, কারণ একটু গলায় ধরে, দেখা যায় খেতে গেলে। আমি খেতে পারি না, দেখো। এখন আমি লতিগুলো দিয়ে দিলাম। একটু উল্টে পাল্টে নেব। আমি বন্ধুরা আমার মতো রান্না করি। লতি তো অনেক মজা। ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে খুবই স্বাদ লাগে। আমি এখন আরেক চুলায় কচুরমুখিটা বসিয়ে দিলাম। আমি কচুরমুখির জন্য মাছটা কষিয়ে নিচ্ছি। ভাজা দিয়ে খেতে চায় না, সেজন্য কষিয়ে রান্না করছি। আর এই কচুরমুখিটা আমি এখন মাছটা উঠিয়ে নিয়ে কচুরমুখিটা আমি দিয়ে দিব। বন্ধুরা, আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। এখন আমার কচুরমুখিগুলো দিয়ে দিব কষানোর মধ্যে। এখানে দেখো আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি। যে কচুরমুখিগুলো ঢেলে দেব। এর মধ্যে একটু কষিয়ে নিব কচুরমুখিগুলো, তাহলে একটু ভালো লাগবে। আমি অত ভালো রান্না পারি না বন্ধুরা। রান্না করতে করতেই মানুষ রান্না শিখে। তো আমার রান্না কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি কোনো ত্রুটি থাকে অবশ্যই আমাকে শিখিয়ে দিবে। এখানে লতিগুলো হয়ে যাচ্ছে। আমি কিন্তু এখানে পানি দিইনি, কষানোর মধ্যে যেটা ছিল ওইগুলোই। লতিটা একটু সিদ্ধ হলে, উপরে তেল চলে আসলে আস্তে আস্তে, তখন একটু ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার রান্না তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আল্লাহ হাফেজ।